প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনারা যারা আগের দুটি পর্ব দেখেছেন, আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে চলেছি এই ঐতিহাসিক সিরিজ নিয়ে, যেখানে আমরা বলছি বাংলাদেশের স্বাধীনতার গল্প এবং ভারতের গৌরবময় ভূমিকা। আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা জানব কিভাবে বাঙালি জনগণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে স্বাধীনতার দিকে এগিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পাকিস্তান তা অগ্রাহ্য করে এক ভয়ঙ্কর ইতিহাসের সূচনা করেছিল। আজকের পর্ব ১৯৭০ সালের নির্বাচন ও গণরায়ের অবমাননা। তো চলুন শুরু করা যাক। ১৯৫৯ সালে ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে প্রেসিডেন্ট আইয়ুব খানের পতন ঘটে। এরপর পাকিস্তানের ক্ষমতা গ্রহণ করেন সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান। তিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন এবং প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে পাকিস্তানের ইতিহাসে প্রথম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন। ১৯৭০ সালের ৭ ডিসেম্বর সেই ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ এবং পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি প্রধান প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়। নির্বাচনের ফলাফল ছিল বিস্ময়কর এবং বাঙালির জন্য এক নতুন ইতিহাসের ইঙ্গিত। পাকিস্তানের জাতীয় পরিষদের মোট আসন ছিল ৩০০টি এবং মহিলাদের জন্য সংরক্ষিত ১৩টি আসন। এর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ১৬২টি এবং ৭টি সংরক্ষিত মহিলা আসন। আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে ১৬২টি আসনের মধ্যে ১৬০টি আসন লাভ করে। সংরক্ষিত ৭টি মহিলা আসনও তাদের ঝুলিতে আসে, ফলে জাতীয় পরিষদে তাদের মোট আসন সংখ্যা দাঁড়ায় ১৬৭টি। এটি ছিল এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা। অন্যদিকে ভুট্টোর পিপিপি পশ্চিম পাকিস্তানে ১৩৮টি আসনের মধ্যে ৮১টি আসন পায়। এই ফলাফল দ্বিঅর্থহীনভাবে প্রমাণ করে যে পাকিস্তানের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শাসনতন্ত্র প্রণীত হবে আওয়ামী লীগের ৬ দফার ভিত্তিতে। এটাই ছিল জনগণের রায়। কিন্তু নির্বাচনের এই স্পষ্ট রায় মেনে নিতে পারেনি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী। বাঙালির হাতে ক্ষমতা তুলে দেওয়ার বিষয়টি ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টো কেউই মেনে নিতে পারছিলেন না। ভুট্টো এক অদ্ভুত দাবি উত্থাপন করে বলেন, উধার তুম ইধার হাম, যা পুরো দেশকে ২ ভাগে ভাগ করার ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। তিনি ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেন এবং হুমকি দেন যে তার দল পিপিপিকে ছাড়া জাতীয় পরিষদের অধিবেশন বসলে পশ্চিম পাকিস্তান অচল করে দেওয়া হবে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ১ মার্চ ১৯৭১ আকস্মিকভাবে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এই ঘোষণা যেন জ্বলন্ত আগুনে ঘি ঢালা হল। তাৎক্ষণিকভাবে সারা পূর্ব পাকিস্তানে প্রতিবাদ ও বিক্ষোভের বিস্ফোরণ ঘটে এবং অসহযোগ আন্দোলন শুরু হয়ে যায়। এই উত্তাল পরিস্থিতিতে ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বা বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন। লক্ষ লক্ষ মানুষের উত্তাল জনসমুদ্রে তিনি ঘোষণা করেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটি ছিল সরাসরি স্বাধীনতা ঘোষণা না করেও স্বাধীনতার জন্য চূড়ান্ত লড়াইয়ের একটি দ্বিঅর্থহীন আহ্বান। এই ভাষণের মাধ্যমে তিনি বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। এরপরেও বঙ্গবন্ধু আলোচনার দরজা খোলা রেখেছিলেন। তিনি শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালিয়ে যান। ইয়াহিয়া খানের সাথে আলোচনা চলতে থাকে, কিন্তু তা ছিল নিছক কালক্ষেপণের কৌশল। একদিকে আলোচনার নামে প্রহসন চলছিল, আর অন্যদিকে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও অস্ত্র এনে বাঙালি নিধনের প্রস্তুতি চলছিল, যা অপারেশন সার্চলাইট নামে পরিচিতি পাবে।
আজকের পর্ব এখানেই শেষ করছে। এই পর্বে দেখলাম কিভাবে বাঙালি জনগণ গণতান্ত্রিক পথে অধিকার চাইল, কিন্তু পাকিস্তানের শাসকগণ সেই স্বপ্ন ভেঙে দিল নির্মমভাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী পর্ব মিস না হয়। পরবর্তী পর্বে আমরা নিয়ে আসছি পর্ব ৪, কাল রাত্রে ২৫শে মার্চের গণহত্যা ও অপারেশন সার্চলাইট, যেখানে আমরা জানব পাকিস্তান সেনাবাহিনীর বর্বর হত্যাযজ্ঞের ইতিহাস। তাই সঙ্গে থাকুন। ধন্যবাদ।